মানচিত্রে নেই যে দ্বীপ, এক হারিয়ে যাওয়ার সময়ের গল্প। সমুদ্র সবসময় শুধু পানি আর ঢেউয়ের গল্প বলে না। কখনো কখনো সমুদ্র এমন গল্প লুকিয়ে রাখে যেগুলো মানুষ বিশ্বাস করতে চায় না। নাবিকদের মধ্যে একটি পুরনো কথা আছে, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো খুঁজে পাওয়া যায় না, কিন্তু ভুল করে সেখানে পৌঁছে যাওয়া যায়। আজকের গল্প ঠিক তেমনই একটি জায়গাকে নিয়ে, একটি দ্বীপ যেটি কোনো মানচিত্রে নেই, কোনো দেশের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তবুও সেটি আছে। আর সেই দ্বীপে একবার গেলে মানুষ আর আগের জীবনে ঠিকভাবে ফিরে আসতে পারে না। 1974 সালের ডিসেম্বর মাস। বঙ্গোপসাগরের পানি তখন ঠান্ডা, আকাশে কুয়াশা, আর সমুদ্র অস্বাভাবিকভাবে শান্ত। চট্টগ্রামের দিক থেকে 5 জন জেলে একটি কাঠের নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। তাদের জন্য এটি ছিল একেবারে সাধারণ একটি দিন। তারা আগেও শত শতবার সমুদ্রে গেছে, ঝড় দেখেছে, ঢেউ দেখেছে, রাত কাটিয়েছে সমুদ্রের মাঝখানে। কিন্তু সেই দিন তারা জানতো না তারা এমন কিছু দেখতে যাচ্ছে যেটা তাদের জীবনের সময়কেই বদলে দেবে। দুপুরের দিকে হঠাৎ করে সমুদ্রের ওপর ঘন কুয়াশা নেমে আসে, এত ঘন কুয়াশা যে নৌকার সামনে 10 মিটারের বেশি কিছু দেখা যাচ্ছিল না। তাদের কম্পাস অদ্ভুত আচরণ করতে শুরু করে, কাঁটা ঘুরছে কিন্তু কোনো দিক দেখাচ্ছে না। রেডিও কাজ করা বন্ধ করে দেয়। তারা বুঝতে পারে তারা পথ হারিয়ে ফেলেছে। প্রথমে তারা ভেবেছিল কুয়াশা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কুয়াশা আর কাটে না। চারপাশে শুধু সাদা দেওয়ালের মতো কুয়াশা আর নিচে অন্ধকার পানি। সন্ধ্যের একটু আগে হঠাৎ কুয়াশা কিছুটা পাতলা হয়, আর তখনই তারা সেটা দেখতে পায়, দূরে একটি দ্বীপ। দ্বীপটি খুব বড় নয়, কিন্তু অদ্ভুতভাবে শান্ত। কোনো ঢেউ তীরে আছড়ে পড়ছে না, কোনো পাখি উড়ছে না, কোনো গাছ নড়ছে না, যেন ছবির মতো স্থির একটি জায়গা। জেলেদের মধ্যে একজন বলল, চলো একটু নামি, দিক ঠিক হলে আবার চলে যাব। তারা নৌকা ভিড়িয়ে দ্বীপে নামে। মাটিতে পা দিতেই তারা একটা অদ্ভুত জিনিস অনুভব করে। দ্বীপে কোনো শব্দ নেই, একেবারেই নেই, এমনকি বাতাসের শব্দও না। তারা হাঁটতে হাঁটতে একটু ভেতরে যায়, আর তখন তারা দেখতে পায় কিছু বাড়ি। বাড়িগুলো দেখে মনে হয় সেখানে মানুষ থাকে, কিন্তু সব দরজা খোলা, কোথাও কেউ নেই। একটি বাড়ির ভিতরে তারা ঢুকে দেখে টেবিলের উপর প্লেট রাখা, প্লেটে শুকিয়ে যাওয়া খাবার, যেন কেউ খেতে খেতে হঠাৎ উঠে গেছে আর ফিরে আসেনি। আরেকটি ঘরে তারা একটি দেয়ালে ক্যালেন্ডার দেখতে পায়। ক্যালেন্ডারের সাল লেখা 1952। জেলেরা একে অন্যের দিকে তাকায়। তাদের একজন বলে, এটা নিশ্চয়ই অনেক পুরনো ক্যালেন্ডার, কে বদলায়নি। কিন্তু তারপর তারা যে জিনিসটা খুঁজে পায় সেটা সব কিছু বদলে দেয়। একটি পুরনো রেডিও। তারা রেডিওটা চালু করে আর অবাক হয়ে দেখে রেডিওতে শব্দ আসছে। একজন সংবাদ পাঠক খবর পড়ছে, কিন্তু সেই খবর 1952 সালের। ভাষা, কথা বলার ধরন, খবরের বিষয় সব কিছুই সেই সময়ের। একজন বলছিল, আজ বঙ্গোপসাগরে একটি জাহাজ নিখোঁজ হয়েছে। জেলেদের মধ্যে রহিম নামের একজন হঠাৎ চুপ হয়ে যায়, কারণ তারা ছোটবেলায় তার বাবার কাছ থেকে একটি গল্প শুনেছিল। 1952 সালে একটি জাহাজ নাকি রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল আর কখনো খুঁজে পাওয়া যায়নি। রহিম তখনই বলল, আমাদের এখানে থাকা ঠিক হবে না, এই জায়গা ভালো না, আমরা চলে যাই। কিন্তু তখন প্রায় সন্ধে হয়ে গেছে আর কুয়াশা আবার ঘন হয়ে আসছে। তারা ঠিক করল রাতটা এখানে থেকে সকালে চলে যাবে। রাত নামার পর অদ্ভুত ঘটনা শুরু হয়। দূরের বাড়িগুলোতে এক এক করে আলো জ্বলতে শুরু করে, অথচ তারা তো সব বাড়ি ঘুরে দেখেছে, সব ফাঁকা। কিন্তু এখন আলো জ্বলছে। তারা দূর থেকে মানুষের কথা বলার শব্দ শুনতে পায়, যেন কেউ গল্প করছে, কেউ হাঁটছে, কেউ দরজা বন্ধ করছে। কিন্তু তারা যখন কাছে যায়, সব নিঃশব্দ, ফাঁকা, কোনো আলো নেই, কেউ নেই। একজন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমরা এখানে একা না। রাত প্রায় 12টার দিকে রহিম সমুদ্রের ধারে যায়, আর সেখানে সে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি সমুদ্রের দিকে তাকিয়ে আছে। তার পরনে পুরনো ধাঁচের কাপড়, যেন অনেক বছর আগের নাবিকদের মতো। রহিম ধীরে ধীরে তার কাছে যায়। লোকটি তার দিকে তাকায়, তার চোখে অদ্ভুত এক দুঃখ। লোকটি ধীরে বলে, তোমরা ভুল জায়গায় চলে এসেছ। রহিম জিজ্ঞেস করে, এই জায়গা কোথায়? লোকটি উত্তর দেয়, এই জায়গা কোনো মানচিত্রে নেই, এখানে সময় থেমে থাকে। কিন্তু যারা এখানে আসে তাদের সময় থেমে থাকে না, তারা সব হারিয়ে ফেলে। রহিম ভয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কতদিন ধরে আছেন? লোকটি একটু হেসে বলে, আমার জন্য হয়তো কয়েকদিন, কিন্তু পৃথিবীর জন্য হয়তো 50 বছর। রহিম আর কিছু না বলে দৌড়ে নৌকার কাছে ফিরে আসে।
সে সবাইকে বলে এখনই চলে যেতে হবে, এখনই। কুয়াশার মধ্যেই তারা নৌকা নিয়ে দ্বীপ ছেড়ে বের হয়ে যায়। তারা জানে না তারা কোন দিকে যাচ্ছে, শুধু দূরে যেতে চায়। কিছুক্ষণ পর তারা দেখে কুয়াশা নেই, আকাশ পরিষ্কার। তারা পরিচিত সমুদ্রে ফিরে এসেছে। তারা বেঁচে গেছে ভেবে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আসল রহস্য তখনও বাকি ছিল। তারা যখন ঘাটে পৌঁছায় সবকিছু অদ্ভুত লাগে। ঘাটে নতুন নতুন বিল্ডিং, নতুন নৌকা, নতুন মানুষ। কেউ তাদের চিনতে পারছে না। রহিম তার বাড়িতে যায়, কিন্তু সেখানে অন্য মানুষ থাকে। সে বলে, এটা আমার বাড়ি। লোকেরা বলে, না, এই বাড়ির মালিক তো 30 বছর আগে সমুদ্রে হারিয়ে গেছে। রহিম তখন জানতে পারে এখন 2004 সাল। তারা ভেবেছিল তারা এক রাত ছিল, কিন্তু পৃথিবীতে কেটে গেছে 30 বছর। তাদের পরিবার তাদের মৃত ভেবে জীবন এগিয়ে নিয়ে গেছে। তাদের চন্দনারা বড় হয়ে গেছে। কেউ কেউ তাদের অপেক্ষা করতে করতে মারা গেছে। রহিম পরে বলেছিল, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ভূত না, অন্ধকার না, সমুদ্র না। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো যখন তুমি ফিরে আসো আর দেখো তোমার জন্য পৃথিবীতে আর কোনো জায়গা নেই। এরপর থেকে বঙ্গোপসাগরের জেলেদের মধ্যে একটি নিয়ম আছে। যদি কখনো সমুদ্রের মাঝে কুয়াশার মধ্যে একটি নিঃশব্দ দ্বীপ দেখা যায়, সেদিকে কখনো নৌকা ঘোরাবে না। কারণ তারা বিশ্বাস করে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আমাদের পৃথিবীর অংশ না। সেখানে সময় আলাদা। সেখানে মানুষ গেলে হারিয়ে যায় না, কিন্তু তার সময় হারিয়ে যায়। আর আজও নাকি মাঝে মাঝে খুব ভোরে কুয়াশার মধ্যে দূরে একটি দ্বীপ দেখা যায়, স্থির, নিঃশব্দ, ফাঁকা। আর যারা সেই দ্বীপ দেখেছে তারা সবাই একই কথা বলে, দ্বীপটা যেন আমাদের দিকে তাকিয়েছিল, যেন অপেক্ষা করছিল আবার কেউ ভুল করে সেখানে চলে যাবে। হয়তো দ্বীপটা সত্যি নেই, হয়তো এটা শুধু নাবিকদের গল্প, অথবা হয়তো পৃথিবীতে সত্যি এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মানুষ আর নিজের সময়ে ফিরে আসতে পারে না। আর যদি কোনোদিন সমুদ্রের মাঝে কুয়াশার মধ্যে তুমি একটি অচেনা দ্বীপ দেখতে পাও, মনে রেখো, সব জায়গা আবিষ্কার করার জন্য না, কিছু জায়গা শুধু দূর থেকে দেখার জন্য। কারণ মানচিত্রে নেই যে দ্বীপ, সেটা হয়তো এখনো কোথাও আছে, আর হয়তো সে এখনো অপেক্ষা করছে।